আমরা আজকে কথা বলবো ফসলের রোগ নিয়ে এবং এই রোগ বালাই সমূহ কিভাবে ডায়াগনোসিস করা হয় এবং বাংলাদেশের সিস্টেম কি, আমেরিকার সিস্টেম কি, এটার মধ্যে একটু তুলনামূলক আলোচনা করব এবং আমরা ভবিষ্যতে কিভাবে আমাদের রিসার্চটা কি হতে পারে বা আমরা কিভাবে কৃষকের দোরগোড়ায় আমাদের এই যে সেবাটাকে দিতে পারি সেটি নিয়ে কথা বলবো। আমাদের সাথে আজকে উপস্থিত আছেন ডক্টর আলী ইমরান, প্রফেসর, অ্যালকন স্টেট ইউনিভার্সিটি, মিসিসিপি। Okay, Dr. Imran, this is your part. Okay, Dr. Rahman, thank you. First of all, thank you so much for inviting me. I hope your viewers, everybody will enjoy for our follow-up discussion. I'm Imran Ali. People always call me Ali. I'm an associate professor in horticulture department. My expertise is plant pathology, disease diagnosis, fungicide resistance, and I also work in teaching activities for undergraduate and graduate student. Okay, thank you. Very nice introduction. আমি প্রথমে যে জিনিসটা আসলে শুরু করতে চাচ্ছি যে ডায়াগনোসিস সিস্টেমটা নিয়ে। আমরা আসলে বাংলাদেশের ফসলের রোগ ডায়াগনোসিস খুব একটা করা হয় না, আমরা সিমটম বেস ডায়াগনোসিস করি, মানে সিমটমটা দেখি তারপরে বুঝতে পারি। ইউএসএ কি, মানে ওদের সিস্টেমটা কি বা র্যাপিড ডায়াগনোসিসটা কি, কি কি টুলস ব্যবহার করা হয়? থ্যাংক ইউ সো মাচ, দ্যাটস অ্যাকচুয়ালি ভেরি ইম্পর্টেন্ট কোয়েশ্চেন। আমি এটাকে বাংলায় বলার চেষ্টা করি। তো আপনি যখন শুধুমাত্র মানে ভিজুয়াল অবজারভেশনের মাধ্যমে ডিজিজ ডায়াগনোসিস করেন, there could be two risks. Number one, you can be confused with other disease. Many disease symptom looks very similar and very identical. It's really hard to identify or differentiate different diseases sometimes by looking only visual symptom. So if you diagnose or misdiagnose, that means you actually hamper the crop production, or that might hamper your production capability. So considering that fact, and also another fact is very important, the nutrition deficiencies. A lot of physiological disorder, nutrition deficiencies, sometimes the farmers can be misled by looking at the visual symptom. Also very similar to that rog balayer symptom এর সাথে তাদের যে symptom গুলো আছে তা very similar. So that's why there is a risk. Definitely some expert eye like you can be very easily differentiate, but in the large scale in the field it is hard. It's very অনেক কষ্টকর to পার্থক্য করা কোনটা ডিজিজ, ইভেন কোনটা ডিজিজ হলেও কোন ডিজিজ very specific is very hard. So in considering all those limitation is a reliable and rapid diagnosis, দ্রুত শনাক্তকরণ। এখানে মলিকুলার ডায়াগনোসিস যে ব্যাপারটা আছে এটা একটু আমাদের বলতেন, এটাকে মাঠ পর্যায়ে কিভাবে নিয়ে যাওয়া যায়? So molecular diagnosis বলতে আমরা যেটা বুঝতাম after 2000 so mainly the PCR, RT-PCR, qPCR, the laboratory based. Farmers normally send the sample, then the heavy equipped lab গবেষক আসবে, তারপরে স্টেপ বাই স্টেপ 7 days 4 days কালচার করে তারপর আইডেন্টিফাই করবে। But modern diagnosis that is getting very popular is on-site portable diagnosis. What does it mean portable? Portable means you can bring, আপনি আপনার এই ডিটেকশনটা বাইরে নিয়ে যাবেন, ফিল্ডে নিয়ে যাবেন। এবং কেন ফিল্ডে নিয়ে যাবেন? কারণ আপনি যদি শনাক্ত করতে দেরি করেন, কিছু কিছু ডিজিজ আছে উইদিন 24 hours স্প্রেড হোল সারা ফিল্ডে ছড়া যাবে। সুতরাং কুইক এবং অতি দ্রুত শনাক্ত করে তার ব্যবস্থাপনা করা অত্যন্ত জরুরি, যেটাকে আমরা আর্লি ডিটেকশন বলি। এটা কি মলিকুলার ডায়াগনোসিসে সম্ভব? There is a lot of on-site diagnosis kit are now available, just like the COVID test, or you can say quick detection test, immunostrip test is a one single strip can detect the pathogen within 2 minutes to 5 minutes. 2 থেকে 5 মিনিটের মধ্যে এই মলিকুলার ডিটেকশনটা মাঠে করতে পারে। এই ধরনের ইমিউনোস্ট্রিপ টেস্ট হতে পারে, ল্যাম্প টেস্ট হতে পারে, আরপিএ টেস্ট হতে পারে, ইভেন সিকোয়েন্স বেসড ONT or MinION detection method can also be applicable in the field. So এটি একটা বিষয়। আরেকটি বিষয় যদি আপনি এর সূত্র ধরে বলেন যে
আমরা কিন্তু অনেকটাই কেমিক্যাল ডিপেন্ডেন্সি হয়ে আছি। মানে আমাদের যদি এই থেকে বের হয়ে আসতে চাই তাহলে আমরা মানে কি করতে পারি, যদি আমি আরো একটু বলতে পারি যে আমাদের দেশে সাধারণত অনেক ধরনের ফাঙ্গিসাইড বা ইনসেকটিসাইড একটা সিঙ্গেল পেস্ট করার জন্য করতে হয়, বা আগের ওষুধগুলো কাজ করতেছে না, কেন কাজ করতেছে না, এটি যদি আপনি একটু বলতেন। আসলে আপনি একটা অনেক গুরুত্বপূর্ণ একটা মানে প্রসঙ্গের অবতারণা করেছেন, যে কেমিক্যাল রেজিস্ট্যান্স। সো হোয়াট এভার কেমিক্যাল ইউজ লাইক পেস্টিসাইড, ইনসেকটিসাইড or fungicide, nematicide, weedicide, whatever, you know, all the chemicals, মানে যতগুলো কেমিক্যাল আছে তাদের মধ্যে দুইটা মোড আছে, তারা কিভাবে ওয়ার্ক করে, মোড অফ অ্যাকশন। তো তারপরে হুইচ সাইড দ্য টার্গেট, হুইচ জিন দ্য টার্গেট সাইড অ্যাকশন। সাম কেমিক্যালস আছে তারা লাইক সিঙ্গেল সাইড chemicals, some are multi-site chemicals. So the growing concern here is একই কেমিক্যাল বারবার ইউজ করতেছে, তাহলে হচ্ছে কি, যেমন আমাদের রেজিস্ট্যান্ট ডেভেলপ করে। এই যে তথ্যটা, এটা কিন্তু আমাদের কৃষকরা বা আমাদের মাঠ পর্যায়ের ডিলাররা তারাও কিন্তু অনেক সময় জানে না। তার জন্য আলটিমেটলি কিন্তু আমাদের কৃষকরাও কিন্তু এতে কিন্তু প্রতারিত হচ্ছে। এই কারণে যে তারা যদি এই মেসেজটা জানে না যে এই মুহূর্তে আমাদের যে রোগবালাইগুলো আছে, এই রোগের জন্য কোন ওষুধটা আসলে কার্যকরী হবে, এটি আপনি মেন করতেছেন যে এই ওষুধটা আপনি দেন, এরকম একটা প্রেসক্রিপশন যদি আমরা দিতে পারি। কিন্তু এই যে এতে করে আমাদের তাহলে মানে ভবিষ্যতে করণীয় কি, আমরা কি করতে পারি? করণীয় যেটা হতে পারে, আমি একটা আপনাকে উদাহরণ দিতে পারি যে কি করতেছে ইউএস বেসড ফার্মিং। সো ইউএস বেসড right now I'm working like the southern state, all 6 southern state, the growers sending their disease sample, grower, then the laboratory বা যে 9টা অ্যাক্টিভ ইনগ্রেডিয়েন্ট থাকে কেমিক্যালের, ওভারঅল ব্রড স্পেকট্রাম 9টা মেইন কেমিক্যাল, সাধারণ কেমিক্যালস, ওই মেইন কেমিক্যালগুলো টেস্ট করে দেখে এগেইনস্ট দ্যাট স্পেসিফিক ডিজিজ অথবা রোগ বালাইয়ের এগেইনস্টে। তো দেখে এটাকে বলে যে ফাঙ্গিসাইড টেস্টিং or chemical testing. This lab will tell you like this chemical no longer working or getting resistant or moderately resistant or highly effective. So তখন especially these southern state farmers will notify, hey, your field and this chemical is no longer working, this chemical is working. So we advise the growers to use certain chemical and not use certain chemical. Sometimes you also advise to mix together single site or multi-site fungicide or 2 single site fungicide together to avoid getting resistance. So this is the so grower অনেক সময় মানে কি করবে, দুটো একসাথে মিক্স করবে কিনা, একটা আগে দিবে একটা ওষুধ ব্যবহার করবে কিনা, হ্যাঁ, অথবা এবার চেঞ্জ করতে হবে, এই ধরনের অ্যাডভাইস আমরা অনেক আগেই গ্রোয়ারদের দিতে হবে। তাহলে মূলত বাংলাদেশে এই সমস্যার সমাধানের জন্য আমার একটা সাজেশন থাকবে, ইউএস বেসড মডেল দ্যাট উইল বি লাইক testing the disease or against different chemistry, available chemistry. Let's say we give example, lead blight of potato, Phytophthora oomycete. So we use 5 chemistry and test your lab and see which chemistry is still working. If you know that information, then you can circulate what recommendation you are talking. So if you see certain mancozeb or something is not working, so then you can suggest different fungicide, or you can maybe mixing 2 fungicide together. That might be solve the problem as well. ধন্যবাদ। আমি আরেকটু মানে কোশ্চেন করতে চাই, সেটা হচ্ছে এখানে আমরা মানে কি করতে পারি, বাংলাদেশের সিস্টেম আমরা কি করতে পারি? আমরা কি এরকম মোবাইল ক্লিনিক বা মোবাইল ডায়াগনস্টিক টুলগুলো, বিশেষ করে যে ল্যাম্প টেকনিকের কথা বললেন, এই ধরনের কাটিং এজ টুলসগুলো কি ব্যবহার করতে পারি কিনা? অবশ্যই আমি বলি যে দিস ইজ অ্যানাদার ভেরি ইম্পর্টেন্ট কোশ্চেন, অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা কোশ্চেন। সো টেকিং টেকনোলজি আউট ইজ সো ইম্পর্টেন্ট বিকজ it's in a modern era, it's advanced technology based farming is getting more popular. How we can more productively, how we can more profitable production we can get from our field. So in US, the model we are using, we call mobile plant clinic. So right now we know the human clinic. So if we can take our small lab, testing lab, using this like on-site detection tools like you mentioned, immunostrip, LAMP, RPA, or MinION sequence-based technology to the field, directly to the farmers, and test and train them how to use this kit, then they will be very benefited because
you don't have to be a expertise to test, because this is such a simple method. Sometimes it needed only homogenize, just like mass your tissue sample, crush, and you put a strip on it, and then it will diagnose by showing the line, red line. Pregnancy test, Just like a pregnancy test or COVID test is also like an antigen antibody reaction. So I suggest that might be the really good things. If you know your real reason, real problem in the farmer, then farmer can take quick action, very immediate action to solve this problem. মানে আমরা যদি আগেই থেকে কৃষকদের বলতে পারি যে তোমার এই জমিতে কিন্তু এটা আসতে পারে, এই রোগটা আসতে পারে, তাহলে তাদের জন্য কিন্তু উপকার হবে। সুন্দর আমাদের আলোচনা হচ্ছে, আমরা হয়তো এই আলোচনাটাকে বেশিক্ষণ দীর্ঘায়িত করতে পারবো না, একটু সংক্ষেপে আমরা যাবো। আমি আরেকটা কোশ্চেন করি যে আপনি কি আমাদেরকে একটু বলতে পারেন যে আমাদের ভবিষ্যতে যারা প্লান্ট প্যাথোলজি সেক্টরে বা প্লান্ট প্রোটেকশন সেক্টরে কাজ করবে তাদের জন্য মানে কোনো সাজেশন আছে কিনা, বা ফিউচার কোলাবোরেশনের, আমাদের রিসার্চের কোলাবোরেশনের কোনো সুযোগ আছে কিনা, এটি যদি একটু আমাদেরকে বলতে পারেন। Okay, I think that's a very important point in terms of collaboration, because the world is kind of a village, so there is no the boundary. So pathogen can, even though we are strictly maintain a lot of rules and quarantine system, but still plants are moving due to commercial purpose, due to transport, due to business. So a lot of plant materials actually moving around different countries. So sometimes it's really extremely difficult to contain any specific pathogen to entering any state or any other country. So in that aspect, we all plant pathology should have, or whoever working plant protection need to have working collaboratively to the quarantine pathogen, that we can stop certain pathogen that are free some area, so we can stop that pathogen to enter that area. So plant pathology's contribution or collaboration together can help us to make that the quarantine effort successful. Every government, like your government, they don't expect some like an invasive or notorious pathogen from India or neighboring country Myanmar or Pakistan, they can enter in Bangladesh, that can devastate your crops. You don't like that, your government doesn't like that. So that only possible you guys can collaborate together. So each of your country ports, airport facility, or any types of entry spot, you make quarantine very successfully. That will help you to make sure your crop are safe and certain disease free, that you don't like it. The same way, US also is the biggest agricultural production. We produced $1 billion. We also like there's a lot of other disease like seedborne viral disease or some other disease that could be very notorious effect on US crop production. So we are really trying hard to quarantine in our entry point to enter the pathogen. So if we have a good collaboration in other country, the pathogen or the people are coming that port, they also impose using modern technology, detection technology that can easily identify disease threat or invasive pest threat. So that will helpful for both of the country to quarantine this type of threats. তার মানে আচ্ছা, এই সূত্র ধরে আমি একটু আপনাকে বলতে চাই, আমাদের কৃষি কিন্তু এখন আগের যে সাবসিস্টিং এগ্রিকালচার, যেটা খোরপোশের কৃষি, ওটা না, আমাদের এখন বাণিজ্যিক কৃষিতে আমরা যাচ্ছি এবং এক্সপোর্ট ওরিয়েন্টেড কৃষিতে কিন্তু আমরা এখন যাচ্ছি। তা আমরা যদি, আপনি যেটা বললেন যে আমরা যদি এই যে কোয়ারেন্টাইন প্যাথোজেনগুলো ডিটেকশন করার জন্য আমরা যদি কোলাবোরেশন করি, বিশেষ করে যেখান থেকে স্যাম্পলটা আসতেছে তার সাথে, তাহলে আমরা ওখানেই ডিটেক্ট করতে পারবো যে ওই প্যাথোজেনটা এখানে আসতেছে কিনা, এইটা। এবং এই যে মডার্ন টুলস গুলা আছে, সেটি আসলে আমরা ইউজ করতে পারি, তাহলে কিন্তু আমাদের ইয়া হবে। আমার আরেকটি খুব গুরুত্বপূর্ণ ইস্যু, যদিও আমাদের আলোচনার মধ্যে কথাটা বের হয়ে আসছে, তারপর আমি একটু আরেকটু ক্লিয়ার করতে চাই। আমরা আমাদের দেশের যে কৃষিটা আসলে মানে কেমিক্যাল ইন্টেন্সিভ বা কেমিক্যাল ডিপেন্ডেন্ট একটা আমাদের এগ্রিকালচারটা, এখান থেকে আসলে আমরা কিভাবে বের হয়ে আসতে পারি? যদিও আমরা আমাদের আলোচনার মধ্যে বিষয়টা বের হয়ে আসছে, যেমন আমাদের কৃষকরা কিন্তু ডিলারের কাছে যায়, তারা কোনো একটা পরামর্শের জন্য, ওষুধের জন্য কোন ওষুধটা বা কোন কীটনাশকটা বা ছত্রাকনাশকটা ব্যবহার করবে, এটি কিন্তু ডিলারের কাছে
কাছে ডিলার তাকে বিভিন্ন ওষুধ দেয়। এখান থেকে ইউএস এর সিস্টেমটা কি, ইউএস এর যে ওষুধটা যারা ইউজ করে তাদের সিস্টেমটা কি, তারা কি মানে এভাবে ইনডিসক্রিমিনেট ইউজ করতে পারে কিনা, বা তারা তাদের যে লাইসেন্স আছে কিনা বা এইরকম আছে কিনা, বা আমাদের দেশে এটা করা যায় কিনা, এইটাকে তুলনা করে আপনার যে আইডিয়াটা শেয়ার করতেন তাহলে আমার দর্শকরা উপকৃত হতো। আচ্ছা, there are also very important issues like the chemical application. So number one, মানে আমি বলি আপনি যখন কোনো কিছু প্রোডাকশনে যাবেন, so chemical should be the last option. Chemical should not be your first priority. মানে chemical মানে যে কোনো ধরনের ওষুধ দিয়ে মানে ম্যানেজমেন্ট should not be your first priority. মানে যেটা বলতেছেন IPM বা গ্যাপ সিস্টেম, integrated pest management. So what we normally say it like so you try to first evaluate what's going on, like scouting. মানে ফার্স্ট অপশন আপনার ক্রপে যদি আপনি কিছু abnormalities দেখেন, মানে রোগ আছে কিনা, এটি আমাদের প্রথমত আপনার নিশ্চিত হবে যে what is going on, মানে আমার ফিল্ডে কি হয়েছে, এইটা আপনাকে ফার্স্ট ডিটারমিন করতে হবে। কারণ অনেকে হয় কি কিছু দেখলেই একটু অ্যাবনর্মাল প্লান্টটা একটু ঢলে পড়লে অথবা যদি লিপটা একটু যদি অন্যরকম দেখে তাহলেই মনে করে প্যানিক হয়ে যায়, তখনই তারা কেমিক্যাল স্প্রে করে এবং তারা উইদাউট নোয়িং দ্য রিজন দে স্প্রে কেমিক্যাল, দে লস দেয়ার মানি, দে ডিস্ট্রয় দ্য এনভায়রনমেন্ট, সো এভরিথিং গট রুইন্ড। So my suggestion would be for any types of management, the integrated pest management or disease management, the first issue is diagnose, detect first what's the reason, what's going on in my field. এবং so আপনার যখন আপনি বুঝতে পারলেন যে okay, this is my disease, I'm certain this is not an abnormal or physiological disorder. So once you have detected disease, then you need to estimate how much disease is causing my field. Is it sufficient, that is my disease এমন একটা সময় আসছে হয়তো হারভেস্ট সিজন চলে আসছে, it does not have that much impact. Yes, so you need to have good judgment. So is it necessary, how much I lost, and how much spray if I put spray right now, how much it cost. You need to do some cost benefit ratio. Okay, so you feel okay, I still have some time, if it is sprayed out it might causing more damage, so I need to put something. Then think about other option. You can, some disease like virus you might pull out, some disease you might some just doing the some like other mechanical or physiological some kind of রোগিং। এই পাকে আমি একটু আমাদের দর্শকদের জন্য একটু ক্লিয়ার করি, ভাইরাস রোগ, ফসলের যে ভাইরাস রোগটা বা ব্যাকটেরিয়াল রোগটা, এটা কিন্তু আসলে সম্পূর্ণ মাঠটাতে একেবারে শুরু হয়ে যায় না, একটা দুটা গাছে কিন্তু এটা আসে আর কি ভাইরাস রোগটা। কৃষকরা গুরুত্ব দেয় না যে ওই গাছটাকে আগে তুলে ফেলতে হবে, এটি কিন্তু মানে তুলে ফেলে না আমাদের কৃষকরা। তখন হয় কি আমাদের কৃষক ভাইদের এই যে অজান্তেই আর কি বা গুরুত্ব না দেওয়ার কারণে এই একটা গাছ থেকে কিন্তু ভাইরাস রোগটা কিন্তু ছড়িয়ে পড়ে। আবার যদি ব্যাকটেরিয়ার মানে উইল্টিং বা নেতিয়ে পড়া রোগের ক্ষেত্রে যদি আমরা একটু বলি, তাহলে দেখা যাচ্ছে একটা দুইটা গাছ নেতিয়ে পড়ছে, আমরা করছি কি আমার দেখা গত সিজনে আমি দেখছি যে ওই গাছটা তুলে আবার ওই ব্যাকটেরিয়া নেতিয়ে পড়া গাছটা ওটা তুলে আবার মানে ড্রেনে রাখছে, মানে যেটিতে সে সেচ দিবে সেটাতে রাখছে। তাহলে হবে কি এই যে ব্যাকটেরিয়া রোগটা কিন্তু ছড়ায় যাচ্ছে, অথচ আমরা কিন্তু ওইটাকে গুরুত্ব না দিয়ে আমাদের কৃষক ভাইরা কিন্তু গুরুত্ব দিচ্ছে কোন ওষুধটা সে স্প্রে করবে। কিন্তু কালচারাল ম্যানেজমেন্ট যেটা, এটা কি সেটা ওইটাই বলছে কালচারাল গুরুত্ব দিচ্ছে। Another thing, okay, go ahead. Another thing I want to mention before we go into the another point, like the chemical safety is one of the fundamental issue. So if you want to spray your chemicals, you need to have a training. So training, yes, you need to have a training, like you know the risk, what you are spraying, and you know the rules, how you are spraying, and you know the level rate, how much you are spraying. If you don't know how much you need to spray properly, then actually you are putting some negative impact in your environment, in your target problem. So you need to have a better understanding. That's why we always encourage in waste-based system to have if you want to spray some chemical, you need to have some pesticide applicator training. Yes, if you don't have applicator training, you cannot spray, you cannot even any things do for that, because for safety of others there's some protocol how you can make sure the people or bird or other type of pupils,
the surrounding, they are safe from your chemical spray. The timing, like the windy day or the hot or rainy day, you need to take into account all the issue before you spray. That's why a proper training is important. তাদের কি মানে এই যে যেটা বললেন যে লাস্ট অপশন হিসেবে আমরা কেমিক্যাল ইউজ করব, কিন্তু ইউএসএ তে এভাবে মানে কেউ ইউজ করতে পারবে না। Nobody use. Everybody should have a training license. লাইসেন্স থাকতে হবে। So you have to have a proper license, and every year you need to update your license. Renew your license. So only a valid license holder, applicator license holder, can spray. And again, I always make sure in my farmers they understand the level rate and how to calibrate how much your area, how much you need to spray. That is important, because in anything you change or you adding or you spray more or you spray less might not effective what you want to target or manage. এবং সেই সাথে পরিবেশ দূষণ, yes, that is another issue. আমাদের সয়েলের যে হেলথ সেটা নষ্ট হচ্ছে। Soil health, environmental, মানে আমরা যদি এভাবে বলি যে আসলে ইউএস এর সিস্টেমে একটা ট্রেনিং একটা লাইসেন্স থাকা আছে তাদের, যে কেউ ইচ্ছা করলে এটা দিতে পারবে না। এবং এই ট্রেনিং এর ক্ষেত্রে একটা গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে যে কি মাত্রায় দিবে, কখন দিবে, সমস্ত বিষয় তার জানা থাকতে হবে। এবং পার্সোনাল সেফটি এটাও তার জানা থাকবে। এবং এটা কিন্তু আমাদের দেশে এখনো মানে হয়ে ওঠে নাই। আমাদের কৃষকরা কিন্তু ইচ্ছা মতো এটা ইউজ করতেছে, বা একাধিক ফাঙ্গিসাইড, ইনসেক্টিসাইড, এবং যারা কম্পাটিবল নয় সেটাও কিন্তু তারা মানে দিয়ে স্প্রে করতেছে, কারণ সে চিন্তা করতেছে এনি হাউ তার ফসলটাকে রক্ষা করতে হবে। কিন্তু অনেক রোগ আছে, যেমন ভাইরাস রোগ বা ব্যাকটেরিয়া জনিত যে রোগগুলো আছে, ঢলে পড়া রোগ বা অন্যান্য রোগগুলো, এগুলো কিন্তু ওষুধ দিয়ে কিন্তু মানে কন্ট্রোল করা যায় না। এদিকে কিন্তু একটা ইন্টিগ্রেটেড অ্যাপ্রোচের মধ্যে মানে বিভিন্ন সমন্বিত ব্যবস্থাপনার মাধ্যমে কিন্তু এটিকে কন্ট্রোল করতে হয়। আমরা অনেক সুন্দর আলোচনা করলাম। আমার সাথে আরেকটি মানে আমি একটু অ্যাড করতে চাই, ইউএসএ তো মাঠের পর মাঠ ফসল হয়, তারা আসলে যে মাঠ ফসলের ক্ষেত্রে আসলে তারা কোন পদ্ধতি যায়? তারা কি মানে এই স্প্রে করে নাকি রেজিস্ট্যান্ট সোর্সের উপরে জোর দেয়? এটা আসলে কি? I think the cultivation now, two different concepts going on. Number one is a commercial and a conventional farming. Another is, the organic farming is getting very popular. So মানুষ বিষমুক্ত উৎপাদনকে অনেক বেশি এখন আমেরিকান নাগরিকরা বিষমুক্ত খাবার খাওয়ার প্রতি অনেক বেশি আগ্রহী হয়ে উঠছে। তার কারণে এখন হচ্ছে অনেক ধরনের কমার্শিয়াল ফার্মার, they are now trying to do commercial organic production. So commercial organic production means there is no chemicals, no fungicide, no insecticide, or any types of chemicals. They just use some organic procedure and methods to produce their crops. So this is one part. And many other, like big, as you mentioned, there's a lot of larger commercial farmers. Many of them I know, yes, they spray chemicals, but they are integrated pest management or disease management. They're trying or applying everything. They're applying cultural practices. So sometimes you can avoid disease but putting the planting date a little bit earlier and later. Sometimes you crop rotation, resistant cultivar. So giving an example, many times US farmers they use the resistant cultivar. So a lot of major disease they are resistant. So they use those new variety or cultivar, and that's why they don't need to be worry about after growing. So mostly they are not getting those diseases. মানে আমাদের যদি জাতটা রোগ প্রতিরোধী হয় তাহলে তো আমাদের রোগটা হচ্ছে না, তাহলে আমাদেরকে স্প্রে করার যে একটা টেনশন মানে কাজ করে সেটি কিন্তু আমাদেরকে দরকার হচ্ছে। এটা একটি সুন্দর পরামর্শ। তার মানে হচ্ছে যে ইউএসএ তে মোস্টলি তারা রেজিস্ট্যান্ট সোর্সগুলো ইউজ করে, বিশেষ করে ফিল্ড করবে। Is one of the the integrated pest management. You have a lot of choice, right? You have a chemical control, mechanical control, cultural control, and genetic control. So they are using all combination. So they select resistant cultivar. They scout or they diagnose properly. They try all the cultural practices, like they try sometimes the making. One example I can give: mulching. They put something plastic mulch covered, so they get rid of a lot of soil-borne diseases. And sometimes even some plastic mulch makes some insect unhappy, because some insect can survive some weed. If you don't have any weed, there is no more insect.
and then you get less diseases. So all those type cultural practices they also apply. কিন্তু আপনি যেটা বললেন, And then again they also apply chemicals, but with a level rate. So with a combined effort they produce their crops. তারা এই রোগগুলোকে রক্ষা করতে, তাদের মানে ফসলকে রক্ষা করতে হবে, সেই সাথে সেখান থেকে একটা প্রফিট নিয়ে আসতে হবে, সেই সাথে আমাদের যে এনভায়রনমেন্ট আছে এনভায়রনমেন্টের যাতে ক্ষতি না হয়, এই সমস্ত বিষয় বিবেচনা করে একটা সমন্বিত ব্যবস্থাপনা নিয়ে আসলে আমাদের ফসলের রোগ বালাই দমনের দিকে গুরুত্ব দিতে হবে। শুধুমাত্র কেমিক্যাল পেস্টিসাইডের উপর ডিপেন্ড করলে আসলে আমরা যে বাণিজ্যিক কৃষির দিকে যাচ্ছি সেটি কিন্তু আসলে যেতে পারবো না। এবং আমাদেরকে অবশ্যই যে মডার্ন টুলস গুলো আছে এটা বিভিন্ন জায়গায় অ্যাভেলেবল করতে হবে, বিষয়কে কৃষকের দরবারে নিয়ে যেতে হবে, এবং অ্যাটলিস্ট যাতে আমাদের বাইরে থেকে যে জীবাণুগুলো আসতেছে সেটা যাতে আসতে না পারে, আগেই থেকেই যদি আমরা এটাকে ডিটেক্ট করতে পারি তাহলে ভালো হবে। অনেক ধন্যবাদ, আমাদেরকে অনেক সময় দিলেন এবং ইউএসএর সিস্টেমটা এবং বাংলাদেশের সিস্টেমটা এটির সাথে একটা তুলনামূলক আলোচনা করলেন, এবং আমাদের ভবিষ্যৎ করণীয় কি হবে এটিও আমরা একটু মানে কি করা উচিত আপনার আইডিয়াটা শেয়ার করলেন, এই জন্য আপনাকে অনেক ধন্যবাদ। এবং আমাদের যারা দর্শক আছে তাদের জন্য যদি একটু সংক্ষেপে কিছু বলেন বাংলায়। ওকে, প্রথমত আপনাকে অনেক ধন্যবাদ আমাকে ডেকে আনার জন্য, কিছু কথা বলার জন্য। আমি অত্যন্ত খুশি হয়েছি। রিগার্ডিং আমি বলি আপনাদের যারা শুনছেন দেখছেন অনলাইনে অথবা ইউটিউবে, তাদের উদ্দেশ্যে আমি বলছি production is a kind of the science, so you need to use modern science tools and technology to মানে আপনি যদি অনেক বেনিফিটেড হতে চান, সাকসেসফুল প্রোডাকশন করতে চান, তাহলে আপনাকে অবশ্যই এই মডার্ন যুগে মডার্ন টেকনোলজি সাস্টেইনেবল ওয়ে ব্যবহার করতে হবে। there's a lot of অনেক টেকনোলজি অলরেডি অ্যাকচুয়ালি বাংলাদেশে অলরেডি দেয়ার, অনেক ইনফরমেশন আছে। সো যদি আমরা ইনফরমেশন গুলোকে like to take into the farm, go to the next level, like you have like expert like you, if you bring those technology and go to the directly the farmers, and farmers know, then farmers will be benefited. Regarding beside that, I as a plant pathologist and an agricultural scientist in Bangladesh, working in US as a professor, I would always open to collaborate to any other Bangladeshi scientist, a professor, a researcher. If anybody want to collaborate, work with us, I'm very open for that. So just feel free to email me, or you can get it to university website. And also I encourage to all agriculture students, if you need any suggestion for your careers, or if you if you're determined to do your PhD and masters, feel free to contact me for advice or recommendation or suggestion. I'll be happy to help to Bangladeshi students. Thank you so much. আমাদের যে ফসলের রোগ ডায়াগনোসিস থেকে শুরু করে এর যে ম্যানেজমেন্ট অপশনগুলো নিয়ে আমরা সুন্দর আলোচনা করলাম, এবং আমরা ইউএস এর সিস্টেমটা এবং বাংলাদেশের সিস্টেমটা কি এটির যে তুলনামূলক একটু আলোচনা করলাম, এবং আপনি আপনার এই শত ব্যস্ততার মাঝেও আমাদেরকে সময় দিলেন এবং ইউএস বেস যে আইডিয়াগুলো এটি আমাদের সাথে শেয়ার করলেন, এবং আমরা আসলে কৃতজ্ঞ। আমরা আসলে যদি এই তথ্যগুলোকে আমরা আমাদের যে কৃষক ভাইরা আছে তাদের কাছে পৌঁছাতে পারি, এবং আমাদের যারা পলিসি মেকার আছে তাদের সাথে হয়তো শেয়ার করতে পারি, তাহলে হবে কি যে ইউএস এর যে সিস্টেমটা আমরা একটু জানতে পারলাম যে আসলে কি করে। কারণ ডায়াগনোসিস না করে যদি আমরা ওষুধ দিই সেটি যেমন কাজে হবে না, আমাদের পরিবেশ নষ্ট হবে। সেই সাথে আমরা যদি একই ওষুধ বারবার দিতে থাকি তাহলে কিন্তু মানে কাজ হবে না, রেজিস্ট্যান্ট গ্রো করা যাবে, এবং কোন ওষুধটা এফেক্টিভ সেটি আমাদেরকে জানতে হবে, সেটি দিয়ে আমাদের ইয়া করতে হবে। এবং কেমিক্যাল স্প্রেটাকে বা পেস্টিসাইড স্প্রেটাকে আমরা সব শেষের অপশন হিসাবে আমরা রাখবো। আচ্ছা, অনেক ধন্যবাদ আপনাকে এবং শুধু দর্শকবৃন্দ যারা এতক্ষণ দেখলেন আপনাদেরকে ধন্যবাদ। দেখা হবে ভবিষ্যতে আরো কোনো ভিডিও নিয়ে, কৃষি বিষয়ক এবং ফসলের রোগ নিয়ে। আপনারা আমার ইউটিউব চ্যানেল ভিজিট করতে পারেন, ইকো এগ্রি সায়েন্স, এটি আপনারা দেখতে পারেন। অনেক কৃষি ভিত্তিক ভিডিও সেখানে আছে, বিশেষ করে ফসলের রোগ কিভাবে দমন করবেন সেটি নিয়ে সেখানে কথা বলে গেছেন। আপনাদের সকলকে অনেক ধন্যবাদ।